আমি কাউকে বলি নাই আপনারা গরুর মাংস খায়েন না বা আপনি গরুর মাংস খাবেন আর আমি গরুর মাংস খাই না, সেটাও আমি কাউকে বলি নাই। তারা আমার কাপড় দেখে মনে করে আমি হয়তো ড্রিঙ্ক করি, আমি হয়তো স্মোক করি। যে গরুর ছবিটা আমি আসলে দিয়েছি, আমার খুব কষ্ট লাগছিল গাড়িতে বসে, যে আমি একটা এসি গাড়ির মধ্যে বসে আছি এবং সে একটা পিক আপ ভ্যানে দাঁড়িয়ে আছে, তারও জান আছে আমারও জান আছে। তো আমার অবশ্যই মানুষ হিসেবে কষ্ট লাগছিল, ডেফিনেটলি কষ্ট লাগছিল, এবং তার চোখ দিয়ে পানি পড়ছিল, আমি দেখছিলাম, আমার কষ্ট লাগছিল, আমি ছবিটা তুলেছি। এবং তারপর আমি একটা লাইন লিখেছি, আমি কাউকে বলি নাই আপনারা গরুর মাংস খায়েন না বা আপনি গরুর মাংস খাবেন আর আমি গরুর মাংস খাই না, সেটাও আমি কাউকে বলি নাই। তো তারপর যেটা আমার মনে হয় যে হ্যাঁ, আপনার খুব কষ্ট লাগতেছে, মানে এই যে খোঁচা মার, তো সেই মানুষগুলোকে কি আপনি ভালো মানুষ বলবেন? যে কৃষকটা তার গরুকে বিক্রি করে দেয় কোরবানির সময়, তার কি মায়া লাগে না? তার কি কষ্ট লাগে না? লাগে তো, কিন্তু তাকে বিক্রি করে দিতে হয়। আর আজকে আমি একটা কথা বলি, আমার আসলে সিরিয়াস, আমি জানি না, আমার ইচ্ছাও করে না আসলে, মানে এটা বললে এখন হয়তো বেশি বলা হবে, আমি জানি না, আমি ভেজিটেরিয়ানও হয়ে যেছি, আমার ইচ্ছাও করে না এসব খেতে, আমার মাংস টাংস খেতে ইচ্ছাও করে না, সিরিয়াসলি খারাপ লাগে। কিন্তু এখন আমি বলছি না যে আমি ছেড়ে দিব, আমি ছেড়ে দিচ্ছি, আমি জানি না, বাট আমার ইচ্ছা করে না। সামটাইমস আমার মনে হয় যে না খেলেই পারতাম, ছোটোবেলা থেকে না শিখালেই পারতো। এখন আমার অনেক কবিতা আছে এসব নিয়ে, হয়তো তারা কবিতার বই কিনে পড়ে না, তাহলে তো আমাকে ট্রোল করতে করতে আমি আল্লাহ জানে কী করবে। তারা এক লাইন দেখে যা করলো, তাহলে আমার কবিতা পড়লে তারা কী করবে আল্লাহ জানে। সো ডেফিনেটলি খারাপ লাগবে না, হ্যাঁ ঠিক আছে, মানে আমরা তো কোরবানি দেই, আমি তো এসব নিয়ে কোনো কথা বলি না, আমি একটা লাইন লিখেছি, আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে। হোয়াট ডাজ ইট মিন? তার মানে তো এই না যে আমি আপনাকে বলছি আপনি কিন্তু গরুর মাংস খাবেন, ভাই আপনার যেটা ইচ্ছা আপনি সেটা খান, যেটা ইচ্ছা আপনার সেটা খান, মানে আমার খারাপ লাগলে আমি সেটা লিখতে পারবো না? আমার কষ্ট লেগেছে, সেই গরুটাকে দেখে আমার কষ্ট লেগেছে। মানুষ কিভাবে মত প্রকাশ করবে? আপনি একটা লাইন লেখার পর যখন আপনাকে নিয়ে মানুষ ট্রোল করবে, মানুষ আপনাকে নিয়ে হাসবে, এবং সেটার আপনার ব্যাখ্যা দিতে হবে, এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা, এটা সেটা, তখন আমি কি ভাববো? আমার আশেপাশে ফ্রেন্ডরা কি বলবে? তুমি কিছু দিও না ফেসবুকে, শুধু নিজের সুন্দর সুন্দর ছবি পোস্ট দাও, নিজের সিনেমার কথা পোস্ট দাও, দ্যাটস ইট, শেষ। আমার আশেপাশে মানুষ ট্রাস্ট মি আমাকে এটা বলে, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে আমার বয়সী অন্য অভিনেত্রীরা, আমি সবার কথা বলছি না, মোস্ট অফ দেম তারা কিছু লেখে না তো, তাই না? সো আমি আসলে ওরকম সেফ সাইডে থাকতে পারি না। কি করব বলেন, আমাকে যদি কোনো কিছু নাড়া দেয় আমি লিখি, তো খারাপ কিছু লিখি না। যন্ত্রণা, এখন ছবি আঁকি কাঁদতে কাঁদতে, ওই যন্ত্রণা, আবার ছবি আঁকার মধ্যে আরেকটা ছবি এঁকে দিব, আবার সেটা নিয়ে আবার আরেকটা ঝামেলা হবে। তো আমাকে সবাই বলে যে তুমি অনেক রং টাইমে জন্মাইছো। আসল টাইম বলে তো কোনো টাইম নাই, বিষয়টা হচ্ছে যে মানুষ এরকম চায় যে খুব বশ করা মানুষ চায়, আমাকে তো বশ করা যায় না, সো এটা ডিফিকাল্ট। আর নায়িকাদের যে একটা ইমেজ থাকে যে নায়িকাদের এভাবে চলতে হয়, এতটুকু ফেসবুকে লিখতে হয়, এতটুকু বলতে হয়, এতটুকু হাসতে হয়, আমি তো সেই নায়িকাটা না। এখন এটা আমার কিছু করার নেই, বিকজ আমি ওখানে ফিট করতে চাই না, আমি ওই নায়িকাটা হতেই চাই না, আমি আমার মতো হতে চাই। তারা আমার কাপড় দেখে মনে করে আমি হয়তো ড্রিঙ্ক করি, আমি হয়তো স্মোক করি, বাট আমি তো করি না। এখন আমি কি নামাজ পড়ি, সেটা কি আমাকে ফেসবুকে এসে প্রমাণ দিতে হবে যে ভাই আমি কিন্তু তাহাজ্জুদে নামাজ পড়ে উঠলাম, ভাই আমি কিন্তু ফজরের নামাজটা পড়ে উঠলাম, সেটা ছবি দিতে হবে? সো আই ডোন্ট গেট ইট অ্যাকচুয়ালি।